হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে একদম সিম্পলভাবে ব্রয়লার চিকেন রান্না করুম আর বেগুন পুরিয়া ভর্তা বানামু। তো ব্রয়লারের মধ্যে আমি টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ, আলু, সব ফাঁকি মশলা, জিরা, ধনিয়া, মরিচ, হলদি সব কিছু দিয়ে মিঠা তেল দিয়ে হাত দিয়ে মাখিয়ে নিমু। তো ওই যে ব্রয়লারটা মাখানো হয়ে গেছে, এখন বাগার দিয়ে দিমু। তো তার জন্যে গুঁড়া গরম মশলা দিয়ে দিলাম, আর এই যে পেঁয়াজ রসুন দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম। এখন বাগারটা হয়ে গেছে, এখন এই যে মাংসটা ডাইলে দিলাম, ডাইলে নাড়াচাড়া করে ডাইকে দিমু। তো এই যে মাংসটা চড়ানো হয়ে গেছে, ডাইকে দিলাম, অল্প নাড়াচাড়া করে আবার ভালো করে কষাই নিমু। তো মাংসটা কষিবার দিয়ে আমি মুড়ে বাগুন পোড়া দিমু। তার জন্য বাগুনটা চাকু দিয়ে অল্প গাওয়া গাওয়া করে নিতেছি, নিয়ে মিঠা তেল দিয়ে দিলাম। দিয়ে যে আমার হাজব্যান্ডে কইলো কটা রসুন দিয়ে দিই, তো রসুন দিয়ে দিতেছে বাগুনের মধ্যে। তো দিয়ে যে বেগুনটা ছেঁকা দিছি, মুড়ে আমার মাংস কষানো হয়ে গেছে। মাংসের মধ্যে গরম পানি দিয়ে ঝোল দিয়ে দিলাম, ঝোল দিয়ে অল্প টাইম জাল দিয়ে এই যে অল্প গরম মশলার ফাঁকি দিয়ে দিলাম, দিয়ে মাংসটা আবার ডাইকে দিলাম, ডাইকে দিয়ে অল্প টাইম জাল দিয়ে নিমু। তো এই যে আমার মাংসটা রান্না হয়ে গেছে, এমবরে আমার বেগুনটাও পুরা হয়ে গেছে। এনে যে শুকনো মরিচ ভেজে নিলাম সেই আগুনের মধ্যেই। তো এই যে মরিচটা ভাজা হয়ে গেলো, এখন বেগুনটা নামিয়ে নিলাম। তো বেগুনটা নামিয়ে জোড়াবেন নিকে আমি বেগুনটা ভাঙ্গিয়ে দিলাম। তো এনে যে মরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতা সব মাইখে মিঠা তেল দিয়ে দিলাম। এখানে যে রসুনটা দেখেন কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। বেগুনের চুষাটা ফালাম না, যে চুষাটাই বাসনা আইফো ভর্তা বানাইলে, তার জন্য আমি একদম চুষা টুষা সইতে বাগুনটা ভালো করে মাখাই নিলাম। তো যে আমার ভর্তা বানানো হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন।